এই বাংলাদেশের রাজনীতিতে এই দেশের তরুণরা যখন আই হেট পলিটিক্স করতো বলতো, তখন নুরুল হক নুরের নেতৃত্বে আমরা সারা দেশের ছাত্র সমাজকে রাজনীতির প্রতি আকৃষ্ট করেছি। এদেশের তরুণদেরকে রাজনীতিতে উদ্বুদ্ধ করতে নুরুল হক নুরের যে ভূমিকা সেটাকে অস্বীকার করতে পারবে না। অথচ আমরা দেখি আন্দোলন সংগঠিত হওয়ার পরে এই নুরুল হক নুরের বিরুদ্ধে এখন নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে। আমরা একটা কথা বলতে চাই, বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ফ্যাসিস্ট ছিল হাসিনা। সেই হাসিনা কোনো ষড়যন্ত্র করে নুরুল হক নুরকে দমাতে পারে নাই, আমাদেরকে দমাতে পারে না। সুতরাং এখন নতুন করে ষড়যন্ত্র করে আপনারা নুরুল হক নুরকে দমাতে পারবেন না। সবশেষ একটি কথা বলে শেষ করতে চাই, গতকালকে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে, জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হয়েছেন, আমরা তাকে অভিনন্দন জানাই। আরেকটি বিষয় না বললে নয়, এই বিরোধী রাজনৈতিক দলের নেতাদের কাছে আমরা গঠনমূলক রাজনীতি চেয়েছিলাম, কিন্তু তারা রাজনীতি করে নাকি ভণ্ডামি করে অনেকটা বোঝা যায় না। একদিকে তারা সংবিধানের বিরোধিতা করে, আরেকদিকে আবার এই সংবিধানের অধীনে গতকালকে রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করেছে। আমরা বিরোধী দলকে বলতে চাই, বিশেষ করে জামাতকে বলতে চাই, আপনারা ভণ্ডামি বাদ দিয়ে এদেশের সংবিধান মোতাবেক রাজনীতি করুন। সুতরাং ভণ্ডামি করলে এদেশের জনগণ আপনাদের যে অতীতের দায় রয়েছে সেই দায়ের জন্য কিন্তু জনগণ আপনাদেরকে আবারও কাঠগড়ায় দাঁড় করাবে। আরেকটি বিষয় বলে শেষ করতে চাই, এই যে নুরুল হক নুরের বিরুদ্ধে দেখবেন ইউটিউবাররা বিদেশে বসে প্রোপাগান্ডা চলায়। আচ্ছা, আপনারা আগে বলতেন হাসিনা নাই তাই বিদেশে আছেন, এখন তো হাসিনা নাই, এখন তো আপনারা দেশে আসতে পারেন, এখন আপনারা কেন দেশে আসছেন না? আপনারা বিদেশে বসে বসে বাংলাদেশের যারা প্রতিবাদী তরুণ, যারা প্রতিবাদী রাজনীতিবিদ, তাদের চরিত্র হরণ করছেন। আপনারা এখন দেশে আসুন, আপনাদেরকে নিয়ে আমরা দেশের জন্য কাজ করতে চাই, আপনারা সেটা করেন না। অথচ বিদেশে বসে আপনারা দেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালান।